एजुकेशन फॉर ऑल संस्था की ओर से रानीगंज में रविवार को एक विशेष कार्यक्रम का आयोजन किया गया। इस अवसर पर संस्था की ओर से रानीगंज और आसपास के 12 आदिवासी इलाकों से आए लगभग 60 आदिवासी विद्यार्थियों को दुर्गा पूजा से पहले नए वस्त्र प्रदान किए गए। कार्यक्रम में आदिवासी छात्राओं को भी विशेष रूप से नए वस्त्र दिए गए। ये सभी विद्यार्थी उच्च शिक्षा से जुड़े हुए हैं और दुर्गा पूजा जैसे बड़े पर्व से पहले इस पहल ने उन्हें खुशी और उत्साह से भर दिया। इसके साथ ही रानीगंज के विभिन्न अस्पतालों में प्रशिक्षण प्राप्त कर रही लगभग 40 नर्सों को भी नए वस्त्र प्रदान किए गए। संस्था का मानना है कि समाज के हर वर्ग को त्योहारों में शामिल करने के लिए इस तरह के प्रयास जरूरी है। इस मौके पर आसनसोल रामकृष्ण मिशन के हेडमास्टर स्वामी वरूपानंदा, डॉक्टर सोईकत बायन, डॉक्टर अरूपानंदा पाल, डॉक्टर प्रथा सारथी पाल, डॉक्टर शीर्षेंदु दत्ता, समाज सेवी सुशील गंडड़ीवाला, अंजलि बर्मन, प्रदीप साहा समेत सदस्यगण मौजूद थे। इस अवसर पर संस्था के संस्थापक वासुदेव गोस्वामी ने कहा कि उनकी संस्था लगातार समाज सेवा और जरूरतमंदों की मदद के लिए ऐसे कार्य करती रहती है। उन्होंने बताया कि दुर्गा पूजा से पहले आदिवासी इलाकों के विद्यार्थी और नर्सों को नए वस्त्र उपलब्ध कराना संस्था के सामाजिक दायित्व का हिस्सा है। नमस्कार, आगामी दुर्गा पूजा सबाइके शुभेच्छा, अभिनंदन और श्रद्धा। आज के आमादेर एडुकेशन फर ऑल पक्ष थेके একটা আদিবাসী বাচ্চাদের একদম নিডি বাচ্চাদের যারা 11-12 বা গ্র্যাজুয়েশন করছে সেই মেয়েদের জন্য আজকে ওই তাদেরকে একটু খাওয়া দাওয়া আর তাদেরকে একটু পোশাক, পুজোর পোশাক। আর রানীগঞ্জের 50টি মতো নার্স যারা বিভিন্ন হসপিটালে কাজ করে কিন্তু তাদেরকে খুবই কম বেতন নিয়ে তারা কাজ করে বা ট্রেনি নার্স, তাদের জন্য একটু পোশাক, পুজোর পোশাক, তাদের জন্য একটা চুড়িদার, তাদের মুখে একটু হাসি আমরা দেখছি। আমাদের মূলত কাজ হচ্ছে বিভিন্ন গ্রামাঞ্চল জুড়ে আমরা 22টি ছোট ছোট গ্রামে ছোট ছোট পাঠশালা তৈরি করছি গাছের নিচে। এছাড়া মেয়েদের কোচিং সেন্টার, এটা মানে ক্রমাগত এটা চলছে। এটা আজকে বহুদিন ধরে চলছে, আমাদের কাজ বিগত 12 বছর ধরে আমাদের চলছে। আর মেয়েদের জন্য আমরা মূলত মনে করি যে যত্র নারজাতি পূজ্যন্তে রমন্তে তত্র দেবী, এই স্বামীজির এই আত্মবাণীকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনাদের সবারই কাছ থেকে এই অনুষ্ঠানের সহযোগিতা কামনা করছি। আমাদের দাদারা সবাই রয়েছেন, সামনে রয়েছেন জগন্নাথ দা, আমাদের সবসময় কাজের জন্য রয়েছে কাজী, আমাদের সীতা আর আমাদের সোমা, যে সব সময় কাজের মধ্যে আমাদের রয়েছে। এছাড়া আরও সবাই রয়েছে, আমাদের তরুণরা সঙ্গী, তারা কিন্তু সবাই আমাদের এডুকেশন ফর অলের সদস্য। অজয় ভাই রয়েছে, অজয় ভাই আমাদেরকে সারা দিন মানে সারা বছর ধরে আমাদেরকে হেল্প করে। আচ্ছা, সবাই এই অনুষ্ঠানটা এবার প্রথমে আমাদের এই খাওয়া দাওয়াটা হবে এবং খাওয়া দাওয়ার পরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। আমাদের মাননীয় শ্রী গোবিন্দ মহারাজ স্বামী ভরূপানন্দজি, আসানসোল রামকৃষ্ণ মিশনের হেডমাস্টার মশাই, তিনি আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। এছাড়া ডক্টর সৈকত বাইন, ডক্টর সৌমি ব্যানার্জি, এরা সবাই আসছেন। মূল অনুষ্ঠান শুরু হবে আমাদের 2:30টা থেকে। আমরা সবাইকে অনুরোধ করছি আপনারা কিন্তু ধৈর্য ধরে থাকুন, আমাদের অনুষ্ঠান দেখুন। বাচ্চারা, আমাদের এই বাচ্চাগুলি আমাদের এখানে 60টি মতো আদিবাসী মেয়ে এসছে, তারা প্রায় 12টি আদিবাসী গ্রাম থেকে এসছে। গ্রামগুলি সব আপনাদেরকে নামগুলো করছি। আমাদের রানীগঞ্জের মানুষ ওই গ্রামগুলোকে ঠিকমতো হয়তো চেনে না, কিন্তু গ্রামগুলো হচ্ছে খেরোবাড়ি, রঘুনাথ চক, রাজবান, মুজরাকুন্ডি, তারপর ভান্দোড়া, পাঞ্ঝলিয়া, রামজীবনপুর, বানঘাট, আচ্ছা ওইদিকে বিহারনা, আপনার ঝগড়াডিহি, তেঁতুলাদা, এইসব বিভিন্ন গ্রাম থেকে এই সমস্ত বাচ্চারা এসেছে। নিরীহ বাচ্চারা, আদিবাসী সবাই, যারা কেউ গ্র্যাজুয়েশন করছে, কেউ এইচএস করছে, কেউ নার্সিং করছে, তাদেরকেই আমরা মূলত দেখেছি যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে। আপনার নাম পরিচয়? আমার নাম বাসুদেব গোস্বামী। অনুষ্ঠান অর্গেনটা সঙ্গে আমি যুক্ত করতে পেরে আমি খুবই আনন্দিত। এই সংস্থার সঙ্গে যুক্ত, এর আগে আমি অর্গেনাইজ চালাতাম, কিন্তু বিশেষ কারণে অর্গেনাইজটা এখন বন্ধ আছে, তার জন্য এই সংস্থায় যুক্ত হয়েছি। এবং সকলের সাথে কাজ করতে, এইসব কাজ করতে আমার খুবই ছোটোর থেকেই অভ্যস্ত। এই জন্য অসুবিধার সঙ্গে থেকে খুবই আনন্দিত এবং এত দূর থেকে বাচ্চারা এসছে, তাদেরকে বস্ত্র দিতে পেরে খুব আনন্দিত করতে।
আমি অ্যাকচুয়ালি এদের সাথে 5 বছর ধরে জড়িত। আমি কলকাতা শহরে অনেক কিছু মানে অনেক অনাথ আশ্রম অনেক কিছু দেখেছি, সেখানে প্রচুর পায়, সেখানকার মানুষ দেওয়ার জন্য লাইন লেগে যায়। আমি আজকে 5 বছর আগে যখন এসেছিলাম, আমাকে একটা কলকাতা একটা অনাথ আশ্রমে গেছি, বলে আপনার লাইন 6 মাস বাদে। তার মানে কত কিছু পায়। আমাকে একজন অনিন্দ ঘোষ বলে একজন বললেন যে আপনি কেন এখানে দেবেন, আপনি চলে যান, আপনি আসল যারা পায় না বাঁকুড়ায় যান, ওইখানে গিয়ে দেখুন। তখন আমি আসলাম, এই এডুকেশন ফর অলের সাথে জুড়লাম, দেখলাম সত্যিকারের অভাবী যারা সত্যিকারের দরকার, সেই জন্য আমি কলকাতা থেকে জোগাড়যন্ত্র করে নিয়ে এসে এইখানে আমি এদেরকে ডোনেট করি। সব জামা কাপড় থেকে আরম্ভ করে, টিফিন থেকে আরম্ভ করে, খাতা, পেন্সিল, পেন, হ্যাঁ, এবং গ্রীষ্মকালে ছাতা, হ্যাঁ, এই সব কিছু, এবং শীতকালে কম্বল, হ্যাঁ, সব দান করি আমরা। আমি জোগাড় করে নিয়ে আসি, বাসুদেব গোস্বামীর মাধ্যমে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করি। আপনার নাম ও পরিচয়। আমার নাম প্রদীপ সাহা, আমি কলকাতা বড়হানগরে আমি থাকি। আমি এখানে 5 বছর ধরে এই এডুকেশন ফর অলের সাথে আছি। আমি সোমা কর্মকার। আমরা মূলত বিভিন্ন আদিবাসী গ্রামে কাজ করি। স্যার তো বললেন যে আমরা 22টা গ্রামে কোচিং সেন্টার চলে, সাথে আমাদের এখন নতুন আমরা 1 বছর হলো একটা সেলাই সেন্টার খুলেছি, যেটা রানীগঞ্জে স্কুল পাড়ের জায়গার আগে যেখানে ছিল একটা পুরনো জায়গা, সেখানে হচ্ছে সেলাই সেন্টারটা। আর সাথে এখন প্রতি সোমবার একটা আমাদের পাবড়ার ওখানে 5টা আদিবাসী গ্রামকে খাওয়ানো হয়। শিব মন্দির আছে ওখানে, প্রতি সোমবার মোটামুটি 250 জনের মতো বাচ্চাকে প্রতি সোমবার খাওয়ানো হয়। আর সাথে থাকে বাকি মেডিকেল ক্যাম্প হয় আমাদের এখানে, প্রচুর ডক্টর আমাদেরকে হেল্প করেন, যেমন সৈকত বাইন স্যার, সৌমি ম্যাম, এনারা। আরও অনেক প্ল্যানিং তো করছি আমরা, দেখা যাক কতটা কি করে উঠতে পারি। ওখানে ওগুলো তো প্রচুর নিডি একটা জায়গা, তো সেখানে করা সম্ভব না যে একটা মেইন টাউন থেকে ওগুলো মোটামুটি 20 কিলোমিটার 25 কিলোমিটার সেখানে কারা যায়, কেউ তো যায় না। তো সেগুলো অনেক খুঁজে খুঁজে স্যার সেগুলোকে বের করেন, বা আরও আমাদের মেম্বার যারা আছেন তারা বের করেন। ওখানে সমস্যা শিক্ষা, সেখান থেকে স্কুল বা টিউশন সেগুলো প্রচুর দূরে, বা ওখানে মানুষের রোজগারের ব্যবস্থা সেরকম কিছু নেই। তারা চাষ করে বা কাঠ পুড়িয়ে ওনারা রুজি রোজগার করেন। কি নাম আপনার? সোমা কর্মকার।